আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় প্রবাসী স্ত্রীদের পরকীয়া এবং তার ভয়াবহতার পরিণতি সম্পর্কে আলোচনা করব। চলুন আলোচনা করা যাক। আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নেয়ামত সংসার নামক জিনিসটা যদি মানুষের ভেঙে যায়, তাহলে শুধু দুনিয়ার মধ্যেই যে অশান্তি তা নয়, বরং আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে ভয়াবহ শাস্তির সম্মুখীন হতে হয়। অনেক স্বামী দরিদ্রতার কারণে রিজিকের জন্য দূর দেশে পাড়ি জমায়, প্রবাসী হয়। তারা অনেক কষ্ট করে পরিবার পরিজন চালায়, অনেক কষ্ট করে সন্তানদের ভরণ পোষণ দেন, অনেক কষ্ট করে স্ত্রীদের ভরণ পোষণ, স্ত্রীদের দাওয়া দাবি পূরণ করে। কিন্তু এরপরও কিছু স্ত্রী তার স্বামীর অনুপস্থিতিকে সুবর্ণ সুযোগ মনে করে পরকীয়ার মধ্যে জড়িয়ে পড়ে। আর এটাই হলো সবচেয়ে বড় ভয়ঙ্কর জিনিস। যখন স্বামী এটা শুনতে পায় তার স্ত্রী অন্য কারোর সাথে কথা বলতেছে, তখন স্বামীর সমস্ত আশা ভরসা ভেঙে চুরমার হয়ে যায়। ইসলাম এই ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জেনা সবচেয়ে বড় ভয়ানক একটা গুনাহ, মারাত্মক একটা গুনাহ। আল্লাহ বলেন, হ্যাঁ দুনিয়ার মানুষ, তোমরা জেনা বেবিচার হয় এর কাছেও তোমরা যেও না। শুধু তাই না, বরং জেনা হবে এমন জিনিসের সম্মুখীন তোমরা হয়েও না। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, যারা জেনা করে জেনায় লিপ্ত হয়, তার জেনায় লিপ্ত হওয়ার সাথে সাথে তার ইমানটা তার থেকে আলাদা হয়ে যায়, দূরে সরে যায়। তাই আমি বলবো প্রবাসী স্ত্রীদেরকে, আপনাদের ইজ্জত এটা আপনাদের স্বামীর সম্পদ, আপনার কাছে আমানত। আপনি আপনার স্বামীর আমানতকে ঠিক রাখবেন। বিবাহ বন্ধন শুধু দুনিয়ার মধ্যে বহাল থাকবে তা নয়, বরং আখিরাতেও এটা থাকবে। এখন এই পরকীয়া জেনা কেন হয়, কি কারণে করে? এক নাম্বার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, তাকওয়া না থাকার কারণ। দুই নাম্বার সমাজের মধ্যে ইসলামিক বিষয় না থাকার কারণে। তিন নাম্বার মোবাইলের মধ্যে বিভিন্ন অশ্লীল ম্যাগাজিন দেখে দেখে এরপরে আস্তে আস্তে করে খারাপ কাজের দিকে আগ্রহ জাগে। এরপরে স্বামী স্ত্রীর মাঝে সুসম্পর্ক না থাকলে, স্বামী স্ত্রীর মাঝে মিল মহাব্বত না থাকলেও মানুষ জেনার দিকে ধাবিত হয়। তো এখন স্ত্রীদের উচিত, নারীদের উচিত, তারা সব সময় খেয়াল রাখবে স্বামীর আমানতের দিকে। কোরআন পড়বে, নামাজ পড়বে, কোরআনুল কারীমের তেলাওয়াত করবে, বিভিন্ন ইসলামিক বিষয় দেখবে এবং ইসলামিক ঘটনা, কোরআন ও হাদিসের ঘটনাগুলো সে বই পুস্তক পড়ে পড়ে সময় পার করবে। আর স্বামীদের উচিত তার স্ত্রী সন্তানদের খোঁজ খবর নেওয়া। স্ত্রী কোথায় যাচ্ছে, স্ত্রী কি করতেছে, স্ত্রী কি চাচ্ছে, স্ত্রীকে একটু সময়। আর একটা কথা, স্ত্রীদের মনে রাখতে হবে, যদিও পরকীয়া এটা সমসাময়িকের জন্য আনন্দ, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু বিশাল একটা এফেক্ট ফেলবে। পরবর্তীতে এটা বিশাল একটা ধ্বংসের সম্মুখীন হবে, খুবই ভয়ানক অবস্থা সামনে হবে। এইটা মাথায় রেখে যেন সামনে। তো এখন স্ত্রীদের আরেকটা দায়িত্ব আমি বলবো, আপনারা আপনাদের স্বামীরা অনেক কষ্ট করতেছে আপনাদের জন্য, সেটা মাথায় রেখে এরপর দিনগুলা পার করবেন। সংসারে মনোযোগী হবে, সংসারের দিকে খেয়াল রাখবেন, স্বামীর প্রতি খেয়াল রাখবেন। তাহলে ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হারাম সম্পর্ক থেকে বিরত রাখুক এবং ইসলামের পথে চলার পরিপূর্ণভাবে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।